নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের ডিডি ত্রিপুরার পর্দায় এই বিশেষ অনুষ্ঠানে। প্রযুক্তির যুগে এক ক্লিকে খুলে যায় দুনিয়ার দরজা, কিন্তু তার পাশাপাশি সাইবার অপরাধের ঝুঁকিও বাড়ছে। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা জেনে নেব আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি এই ডিজিটাল দুনিয়ায়। আজকে আমাদের আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাজ্যের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সাইবার ক্রাইম শ্রী নির্দেশ দেব। স্যার, আপনাকে স্বাগত আমাদের ডিডি ত্রিপুরার পর্দায়। নমস্কার, থ্যাংক ইউ। স্যার, আজকে আমাদের এই আলোচনায় আমি প্রথমেই আপনার থেকে জানতে চাইব সাইবার সম্পর্কিত বিভিন্ন অপরাধ এবং তার দমন প্রক্রিয়া কী, এবং ত্রিপুরা রাজ্যে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ক্যাম্প বা সচেতনতা অভিযানের যে প্রক্রিয়া সে সম্পর্কে আপনার থেকে জানব। ওকে, দেখুন, এবার সাইবার নিরাপত্তা সচেতনতা অভিযানের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে সাইবার জাগ্রত যে আমাদের দেশ। এখানে আমাদের মূল লক্ষ্য জনগণকে বিভিন্ন যে সাইবার থ্রেটগুলি আমাদের রয়েছে সেটা সম্পর্কে সচেতন করা, তারপর ওদেরকে দায়িত্বশীল যে অনলাইন ব্যবহার, নিজে থেকে স্বপ্রণোদিতভাবে দায়িত্বশীল হয়ে অনলাইন ব্যবহার করা, সো দ্যাট ডিজিটাল যে ওয়ার্ল্ডটা সেটাকে সুরক্ষিত রাখার যে প্রক্রিয়াটা সেটা যাতে ওরা নিজের হাতে বা কি বলবো এটাকে নিজে দায়িত্বশীলভাবে নিয়ে নেয়। এক একটা লোক মিলেই একটা দেশ হয়, তো সবাই যদি দায়িত্বশীল হয়ে যায় অটোমেটিক আমাদের দেশ দায়িত্বশীল হবে, অনলাইনের যে পরিবেশটা সেটা দায়িত্বশীল হবে। সেই দায়িত্বশীলটা প্রমোট করা আমাদের যে এবারের মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যে আমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই জনগণকে সচেতন করার চেষ্টা করছি। এখানে আমি বলে রাখি যে শুধু যে সাইবার সচেতনতা অভিযানের প্রক্রিয়া হিসেবে আমরা করছি এমন না, থ্রু আউট দ্য ইয়ার আমরা কন্টিনিউ করছি। আমরা স্কুল, কলেজ, বিভিন্ন যে গ্রুপ রয়েছে আমাদের, আপনারা জানবেন হয়তো একটা প্রয়াস বলে একটা প্রক্রিয়া রয়েছে, যেখানে আমরা প্রত্যেক থানা থেকে, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমরা গ্রামে পৌঁছে যাই। প্রত্যেক গ্রামের এক একজন পুলিশ অফিসারের দায়িত্বে থাকে, প্রত্যেকটা গ্রাম বিট বলে এটাকে, বিট অফিসার ওই গ্রামের মধ্যে গিয়ে, এবং আমরাও সেখানে যাই, গিয়ে যে শুধু সাইবার না, সাইবার এবং অন্যান্য যেসব অপরাধ চলছে সবগুলির এগুলি আমরা ওদেরকে ট্রেন্ডস বলে দিই, এবং এর থেকে নিজেকে সুরক্ষিত কীভাবে রাখতে পারবে সেটা আমরা সবসময় বলে দিই। এটা থ্রু আউট প্রক্রিয়া। এটা হিসেবে মানে এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে সেটা কন্টিনিউশন অফ দ্যাট প্রক্রিয়া। আমরা স্কুল, কলেজ এবং বিভিন্ন গ্রুপে প্রয়াস চালিয়ে যাচ্ছি, সচেতন করে যাচ্ছি, সো দ্যাট এই ধরনের থেকে ওরা বিরত থাকে। আমরা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও আমরা রয়েছি, যেমন আজকে এটার প্রক্রিয়া হিসেবে আপনাদের কাছেও আমরা এসেছি, সো দ্যাট মানুষ অনগোয়িং সাইবার ফ্রড সম্পর্কে সচেতন হয় এবং নিজেকে যাতে সুরক্ষিত রাখতে পারে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি সেকেন্ড যেটা বলেছেন যে ত্রিপুরায় কোন ধরনের সাইবার ক্রাইম বেশি দেখা যাচ্ছে, ভারতের কম্পারিজনে আমরা কোন জায়গায় আছি এবং এর থেকে কীভাবে আমরা নিজেকে সেভ করতে পারি বা সংখ্যাটা আমরা কীভাবে কমাতে পারি, রিডিউস করতে পারি। ইন্ডিয়ার যদি ক্রাইম প্যাটার্ন আমরা দেখি তো, এবং ত্রিপুরার সঙ্গে যদি কম্পেয়ার করি, উই আর মোর অর লেস সেম। সারা ইন্ডিয়াতে যে ধরনের ক্রাইম হচ্ছে সেটা আপনি ডিজিটাল অ্যারেস্ট বলুন, ইনভেস্টমেন্ট ফ্রড বলুন, ফিশিং বলুন, ত্রিপুরাতেও সেইগুলিই হচ্ছে। আচ্ছা, দ্য থিং ইজ দ্যাট পারপিট্রেটরস ত্রিপুরার নয়, ওরা আউটসাইড অফ দ্য স্টেটস থেকেই এই অপরাধগুলি করছে। তো প্রথমে যদি দেখি ইম্পারসোনেশন, হ্যাকিং, ইম্পারসোনেশন, ফিশিং এবং ভিশিং, এই যে একটা কমন মেথড, ফিশিং নতুন অ্যাড হয়েছে, ভিশিং এবং ইম্পারসোনেশন, এটার মাধ্যমে যে ফ্রডগুলি সেটা আগের থেকেও চলে আসছিল, এখনও চলে আসে, বিভিন্ন ভেরিয়েশনে এটা হয়। এখন যেটা হচ্ছে ত্রিপুরাতে রিসেন্টলি যেটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, যে আপনি ইলেকট্রিসিটি কর্পোরেশন হতে পারে, টিএনজিসি হতে পারে, ওদের নামে ওদের অথরিটি হয়ে লোককে ফোন করবে, বলবে যে আপনার ইলেকট্রিসিটি বিল তো এখনও আপডেট হয়নি, তো আপনার ইলেকট্রিসিটি কিন্তু আজকে 10টার মধ্যে কেটে দেবে যদি আপনি এটা বিল ক্লিয়ার না করেন। গ্যাসের ক্ষেত্রেও সেম, আপনি যদি ক্লিয়ার না করেন 4টার মধ্যে গ্যাস কানেকশন কেটে দেবে। ওয়েরেজ পার্সন বললো যে আমি তো অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, তখন বললো কিন্তু আমাদের সার্ভারে আপডেট হয়নি,
আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আপনি এটাকে আপডেট করে নিন, আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। তো মানুষ এতটাই যে বুঝতে পারে না, সরল, যে এগ্রি করে নেই। তারপর হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠায়। লিঙ্কটা কিছুই না, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফাইল। আচ্ছা, এই ফাইলটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ওর মোবাইলের যে কন্ট্রোল, রিমোট কন্ট্রোল নিতে পারে ফ্রডস্টাররা। আচ্ছা, ওর মোবাইলের যে SMS, সেটা অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যায় ওই পার্টিকুলার একটা নাম্বারে। তারপর ওরা বলবে আপনি 7 টাকা দিয়ে দিন, আপনার বিল ক্লিয়ার হয়ে যাবে। 60 টাকা দেওয়ার অর্থ হয়েছে 60 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওর পিনটা ওরা জেনে নেবে। আচ্ছা, পিন জানার পরে মোবাইল ওর কন্ট্রোলে রয়ে গেছে, SMS ফরওয়ার্ড ওর কাছে রয়ে গেছে, ও অ্যাপস যে দেখে নিয়েছে, এখন পিনও পেয়ে নিয়েছে। তো ওই ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে ওরা খালি করে নিয়ে নেয়, জাস্ট ইন এ ফ্র্যাকশন অফ মিনিট অর টু। সো দ্যাট ইজ এ কমন ফ্রড। এখান থেকে যদি আপনি যদি এটাও বলেন যে পরিত্রাণের উপায় কি, দ্য থিং ইজ দ্যাট আপনি জানেন আপনি বিল ক্লিয়ার করেছেন, আপনাকে অনলাইন যদি কেউ বলে বিল ক্লিয়ার হয়নি, আপনি বলে দেবেন যে আপনার বিল আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার কাছে বিল রয়েছে, আপনি যখন কাটতে আসেন তখন আমার সঙ্গে দেখা করবেন, আমি দেখব। আপনি অনলাইনে একটা এন্টারটেইনই করবেন না। আচ্ছা, অনলাইনের সবচেয়ে হচ্ছে যে অনলাইনকে সবসময় ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে ভেরিফাই করতে হয়। যখনই প্রশ্ন আসবে অনলাইন এবং ফিজিক্যাল ওয়ার্ল্ড, আপনি কোনটাকে ট্রাস্ট করবেন, ওয়েট কোনটাকে বেশি দেবেন? অলওয়েজ ইট ইজ ফিজিক্যাল। ভার্চুয়াল ইজ গ্রোয়িং, এটাকে আপনি কখনোই গুরুত্ব দিতে পারবেন না। এখন যদি আপনার যে ডিপ ফেকে যদি আপনি ইউজ করেন, হতে পারে আপনার আত্মীয়ের ভয়েস ক্লোন করে নেবে, চেহারা ক্লোন করে নেবে, বাট স্টিল আপনি এটাকে বিশ্বাস না করে ফোন কেটে আপনার যে নাম্বার রয়েছে এটা দিয়ে ওখানে ফোন করে এটাকে ভেরিফাই করতে হবে। আচ্ছা, দ্যাট ইজ দ্য থিং। এখানে আপনাকে বলেছে যে আপনার ইলেকট্রিসিটি বিল আপডেট হয়নি, কেটে দেবে। কাটতে হলে ফিজিক্যালি আপনার কাছে আসতে হবে। আপনার কাছে চালান কপি রয়েছে, আপনি বিল দিয়েছেন, এতটুকু সাফিসিয়েন্ট। তো আপনি অনলাইন এন্টারটেইনই করতে যাবেন না, দ্যাট ইজ এ থিং। সেকেন্ড, যেটা সবচেয়ে মানে অ্যামাউন্টের দিকে যদি বলি, অ্যারাউন্ড 50 crore মতো ফ্রড হয়েছে ইন লাস্ট 5 years ত্রিপুরায়। এবং অ্যামাউন্টের যদি বলি, সবচেয়ে বেশি যে ফ্রডে আমাদের টাকা গেছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রড। আচ্ছা, এটা বিভিন্ন গ্রুপে আপনাকে হঠাৎই অ্যাড করে নিচ্ছে। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, এটা টেলিগ্রাম গ্রুপ হতে পারে। আপনি অ্যাড হয়ে গেলেন, তারপর বিভিন্ন স্ক্রিনশট এখানে আসতে থাকলো যে আমি আজকে 44,000 কামিয়েছি, আমি আজকে 90,000 প্লাস আমার প্রফিট হয়েছে, দিস অ্যান্ড দ্যাট। আপনাকে অফার করলো যে আপনিও এটাকে জাস্ট আপনি 500 টাকা ইনভেস্ট করুন, আপনি টেস্ট করে দেখুন। এই অফার আসলো, আপনার একটা অ্যাপস ইনস্টল করাবে, অ্যাপস কোনো জেনুইন যে ব্রোকার রয়েছে ওদের নামে হবে। আচ্ছা, বাট দে আর নট জেনুইন ব্রোকার, দে আর আই মিন ফ্রড or clone, not even clone, fraud তারা। ধরুন কাইট, ওরা বলবে ভি কাইট, ওরা বলবে এটা ভিআইপি কাইট, বাট অ্যাকচুয়ালি দিস ইজ এ ফ্রড। আচ্ছা, তো ওখানে আপনি প্রথম যখন ইনভেস্ট করবেন, 500 টাকা ইনভেস্ট করলেন, আপনাকে ওরা প্রফিটও দেবে মেবি 1000 রুপিস, আচ্ছা, জাস্ট আপনাকে লিউর করার জন্য। তারপর আপনি 10,000 টাকা করলেন, ইউ উইল গেট মেবি 15,000। তখন আমার মনে হবে না, দিস ইজ ওয়ার্কিং। ওকে, তখন আপনি 50,000 টাকা ইনভেস্ট করলেন, দে উইল হোল্ড ইট। বলবে যে আপনি পাবেন 95,000 আপনার ডিউ আছে, আপনি পাবেন, বাট আপনাকে আরেকটা ইনভেস্ট করতে হবে, অ্যান্ড ইট শুড বি লাইক 1 লাখ। তো আপনি এখানে 1 লাখ ইনভেস্ট করলেন, তো আপনার টোটাল 1.5 লাখ হয়ে গেল। বলবে যে এখন আপনি 2,25,000 আপনি এখন পাবেন, বাট এখন আমরা দিতে পারবো না, এটার প্রসেসিং ফি আছে। বা আপনি যদি কন্টিনিউ করতে চান, আরও 5টা ট্রানজ্যাকশনসের পরে আমরা ক্লিয়ার করে দেবো, আরও 1 লাখ 1.5 লাখ করতেই থাকে। এই করতে করতে ইভেন হাইয়েস্ট আমাদের যে রেকর্ড আছে 2.3 crore একজন লোক থেকে নিয়ে, মানে ইনভেস্টমেন্টের সংখ্যাটা। আচ্ছা, 2.3 crore মানি বাই 1 person, ইটস এ হিউজ। 86 lakhs, 20 lakhs, 10 lakhs, these are common figure. বাকি 10টা 15টা ক্রাইমে আমার যত টাকা যায়, ইনভেস্টমেন্টের একটা ক্রাইমে এর থেকে অনেক বেশি চলে যায়। সো দিস ইজ ভেরি ক্রুশিয়াল। এইসব মানে ফেক ইনভেস্টমেন্ট যে গ্রুপগুলি রয়েছে টোটালি অ্যাভয়েড করা উচিত। কেউ যদি ইনভেস্টমেন্ট করতেই চায়, দে শুড স্টাডি, দে শুড গো থ্রু জেনুইন অ্যাপস, জেনুইন ব্রোকার্স, অ্যান্ড দেন দে শুড ইনভেস্ট। এইভাবে গ্রুপের মধ্যে থেকে তাদের লিঙ্কে দেওয়া অ্যাপ ডাউনলোড করে কখনোই ইনভেস্টমেন্ট করা উচিত নয়। দ্যাট ইজ মাই মানে ক্লিয়ার মেসেজ। এখানে কোনো মানে অ্যাম্বিগিউটি নেই, টোটালি অ্যাভয়েড করা উচিত।
সেম আপনি যদি ঘরে বসে রোজগারের কথা ভাবেন, ওরা বলবে আপনি টেলিগ্রামে লাইক দিয়ে আপনি পয়সা পেয়ে যাবেন, ইউটিউবে লাইক দিয়ে পয়সা পেয়ে যাবেন। প্রথম এটার বিশেষত্ব হচ্ছে প্রথম একটা দুটো ট্রানজাকশন ওরা টাকা দিয়ে দেয়। আচ্ছা, তারপর বড় অ্যামাউন্ট যখন আপনি করবেন তখন টাকাটা হোল্ড করে। এখানে আরেকটা আপনি বলতে পারবেন আমি প্রথম দুটো ট্রানজাকশনস করব, তারপর আর করব না। বাট দ্য থিং ইজ দ্যাট এই দুটো ট্রানজাকশনসে যে টাকা আপনাকে দিল এটা অন্য কোনো খান থেকে ফ্রড করে আপনাকে দিয়েছে। আচ্ছা, তো আপনার অ্যাকাউন্ট আলটিমেটলি হোল্ড হবে। ওকে, বিকজ আমরা এনসিআরপি পোর্টালে এটা পরে আসছি আমি, টাকা আমরা ট্রেস করি কোথায় কোথায় গেছে, যেখানেই গেছে ওখানে আমরা হোল্ড করি। তো এই হোল্ডে এই অ্যাকাউন্টও চলে আসবে তখন। আচ্ছা, অন্য খান থেকে ফ্রড করে টাকাটা এখানে ট্রেলে এসেছে। সেটা তো বললেন আপনি ইনভেস্টমেন্ট ফ্রড যেটাকে বলেন। ইনভেস্টমেন্ট ফ্রড এছাড়া আর কি কি আছে? এছাড়া যদি আপনি দেখেন হ্যাকিং হয়, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক হ্যাক হয়ে যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা লিঙ্কে ক্লিক করার সময়ও হ্যাক হয়, অথবা ওটিপি শেয়ার করেও হ্যাক হয়। এই লিঙ্ক ক্লিক করা এবং ওটিপি শেয়ার করা এই দুটো যদি বিরত থাকে উই ক্যান অ্যাভয়েড দিস থিংস। আচ্ছা, ইন অ্যাডিশন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন যেটা রয়েছে, ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক, এটা আমাদের থাকতে হবে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। ব্যাংকিং ফ্রড কিছু ব্যাংকিং ফ্রড সবচেয়ে বেশি হয়। আউট অফ 9,000 অ্যারাউন্ড টোটাল সাইবার কমপ্লেন আমরা রিসিভ করেছি, এর মধ্যে অ্যারাউন্ড 6,000 ব্যাংক এবং ইউপিআই রিলেটেড ফ্রড। ওকে, দ্য মোডাস অপারেন্ডি আর সেম, যে আপনি হয় ওটিপি শেয়ার করবেন বিভিন্ন বাহানায়, আপনার হতে পারে যে ক্রেডিট কার্ড ক্রেডিট লিমিট বাড়াবে, আপনি বাড়াতে চান কি না, তো আপনি ওটিপি দিলেন, টাকা চলে গেল। দেন অনেক সময় আপনি বললো যে আপনি লটারি জিতে গেছেন, আপনাকে প্রসেসিং ফি দিতে হবে 5,000 রুপিস। এই শুরু হলো, এটা ড্র্যাগ করতে পারে যত পারা যায়। আপনার এটিএম কার্ড এক্সপায়ার হয়ে গেছে, এটা আজকেই ব্লক হয়ে যাবে, ব্যাংক থেকে বলছি। তো আপনি যদি এটাকে রিনিউ করতে চান, আপনাকে করতে চান কি না আপনাকে জিজ্ঞেস করবেন, নাহলে আপনি ব্যাংকে যেয়ে যোগাযোগ করুন, আপনি বুঝবেন যে মনে হবে যে ঠিকই হয়, ঠিকই আছে। বাট এগ্রি করলেই আপনার কাছে ওটিপি চাইবে, ওটিপি চাইলেই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। মানে ওটিপিটা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, একদম বিরত থাকতে হবে। ওটিপি শেয়ার করা এবং লিঙ্কে ক্লিক করা। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ইন মোস্ট অফ দ্য কেসেস পারপিট্রেটরসরা দে আর ফ্রম আউটসাইড। সো কতটুকু চ্যালেঞ্জিং আমাদের সাইবার ক্রাইম মানে ব্রাঞ্চে আমাদের ত্রিপুরা, এটা কতটুকু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে যেহেতু পারপিট্রেটরস আর আউটসাইডার্স? এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়াও আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টগুলি মিউল অ্যাকাউন্ট থাকে। আপনি টাকা আমরা ট্রেস করতে পারি কোথায় গেছে, ব্যাংক থেকে আমরা ট্রেস করতে পারি এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে গেছে, ওই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে গেছে, 15, 20, 20 লেয়ার পর্যন্ত আমরা গেলাম। ওই অ্যাকাউন্টগুলি দেখা যায় যে কোনো এক মানুষের যারা খুব গরিব ওদের থেকে অ্যাকাউন্ট কিনে নিয়ে গেছে। হতে পারে যে কোনো এক ইট ভাটার শ্রমিক হোক, হোটেলে কাজ করেছে শ্রমিক, ওরা যখন ব্যাঙ্গালোর থেকে ছেড়ে চলে এসেছে আগরতলা, তখন ওদের অ্যাকাউন্ট 2,000, 3,000 দিয়ে বেঁচে চলে এসেছে, সিম কার্ডও দিয়ে দিয়েছে, এটিএম কার্ড দিয়ে দিয়েছে, অনলি ফর 2,000। এখানে আপনার 50 লাখ টাকা গিয়ে ঢুকলো। আচ্ছা, তো ওকে যখন জিজ্ঞেস করলাম, ও তো বললো আমরা যখন চলে আসছি তখন একজন এসে বললো তোমরা অ্যাকাউন্ট বেচতে চাইলে বেচতে পারো, আমি 2,000 টাকা বেচে দিয়ে। এটা কি সম্ভব মানে অ্যাকাউন্ট বেচা কেনা বেচা? সম্ভব তো, মানে লিগেল ইলিগেলের ব্যাপার একটা ডিফারেন্ট, বাট সম্ভব তো বেঁচে দিয়ে আসছে। কি লাগে আপনার? এটিএম কার্ড লাগে, পিন লাগে, পাসবই দিয়ে দিল, 2,000 টাকা নিয়ে নিল, এইখানে আপনার 1 কোটি টাকা ঢুকলো। তো আপনি এখন কোথায় ট্রেস করবেন? ওকে আমরা ধরি, এ বললো যে আমি 2 বছর আগে। কাকে দিয়েছ ও জানে না, চেহারা চিনে না, ব্যাঙ্গালোর দিয়েছে, এখানে দিয়েছে। বা ওখানেও যখন আমরা যাই, ঝাড়খণ্ডে যখন যাই, ওয়েস্ট বেঙ্গলের ইয়েতে যখন যাই, তখন বললো একটা গ্রুপ আমাদের কাছে এসেছিল, বললো যে বিভিন্ন বাহানায়, বাহানার তো অভাব নেই, যে আপনার অ্যাকাউন্ট কার্ড একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তাহলে সে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকবে। ওদেরকে ব্যাংকে নিয়ে গেল, টিপ সই দিল, बैंक अकाउंट ओपन हलो, पूरा नहीं चले गए। हम तो बैंक में गए थे, फिर छापा लगाए, उसके बाद कुछ पता नहीं चला, हमारा सिम भी लेके गया और हमको 2,000 दे दिया। अच्छा, ওই অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকে, ওদেরকে যখন ট্রেস করতে যাই দ্যাট ইজ এ প্রবলেম। যখন আমরা আইপি ট্রেস করতে যাই, আইপিগুলি যে মোবাইল নম্বরের যে রেজিস্ট্রেশন সেটাও থাকে অন্য রাজ্যের, মেবি ওয়েস্ট বেঙ্গলের সিম কার্ড ক্রাইম হচ্ছে কর্ণাটকাতে। ওয়েস্ট বেঙ্গলে মালদা আমরা গেলাম, বললো এটা তো কেউ এসেছিল, আমি তো 200 টাকাতে বেচে দিয়েছি। বা অনেক সময় যে দোকান থেকে ওরা সিম নিতে যায়, ওরা আপনাকে এই
কি জানি বলে আদার ভেরিফিকেশন জন্য টিপ দিতে বলবে। একবার আপনি দিলেন, আপনার সিম হয়ে গেল, ওরা বলবো হয়নি, আপনি আবার দিন, আবার দিন, আপনি যতবার টিপ দিবেন অতটা সিম হয়ে গেছে। আচ্ছা, তো এই সিমগুলো ওরা বিক্রি করে দেয়। তো ও বলে আমি তো জানিই না, কখনো আমি তো এরকম সিম ইস্যুই করিনি, ইউজই করিনি। তো আপনি আইপি ট্রেস করতে গেলেন, এখানে গেলেন, এখানেও মিউল সিম। মোবাইল যদি আপনি ট্রেস করতে চান, এখানেও মোবাইলে যখন আমরা কিনতে যাই, আমাদের জাস্ট আপনার নাম কি বলুন, XYZ, মোবাইল নাম্বার কি, একটা ভুলভাল নাম্বার দিয়ে দিলেন, শেষ। এটা দিয়েও ট্রেস করা যায় না। আচ্ছা, ক্রাইম হলো 1 কোটি টাকা, মোবাইল এবং সব মিলিয়ে ইনভেস্টমেন্ট 5-7,000 10,000, এটাকে মাটির নিচে চাপা দিয়ে দিল। অল এভিডেন্সেস আর গন। এইখানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়। আপনি 50-1 লাখ টাকার জন্য আমাদের ঘোরাফেরাতেই এর থেকে বেশি খরচ হয়ে যাওয়ার মতো উপক্রম। দ্যাট ইজ ফার্স্ট ফেজ অফ চ্যালেঞ্জ। সেকেন্ড ফেজ কি হচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন মায়ানমার, কম্বোডিয়া, লাওস, এখানে মেবি চাইনিজ অ্যান্ড আদার কান্ট্রিজরা এখানে ইনভলভ হয়েছে, বড় কল সেন্টার বানিয়ে নিয়েছে। আমাদের ট্যাক্সেবি লোকদের চাকরি দেবে বলে ওই কান্ট্রিতে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে ওদের, এবং কন্টিনিউয়াস চলছে এটা, নিয়ে ওদের পাসপোর্ট এবং এই যে পাসপোর্ট রেখে দিচ্ছে, রেখে ওদের ওইসব কল সেন্টারে ঢুকিয়ে দিচ্ছে, ফোর্সফুলি ওদেরকে দিয়ে ফ্রড করাচ্ছে, আমাদের কল করাচ্ছে, আমাদের দেশে ক্রাইম করাচ্ছে। সো ওরা অ্যাকচুয়ালি ক্রিমিনালও না, ওরা অ্যাকচুয়ালি ভিকটিম, সাইবার স্লেভ হয়ে গেছে ওরা। তো কেউ কেউ ওখান থেকে পালিয়ে আসতে পেরেছে, তখন আমরা জানতে পেরেছি দিস ইজ দ্য প্রবলেম। তো দেশের মধ্যেই আমাদের এই প্রবলেম, দেশের বাইরে তো আবার সেই এক্সটার্নাল মিনিস্ট্রি, সেই ইন্টারপোল। সো সাইবারের এই যে ব্যাপারটা, এবং থার্ড চ্যালেঞ্জ হচ্ছে আপনার অ্যাকাউন্ট, মিউল অ্যাকাউন্টে গেল, তো অ্যাকাউন্ট পর্যন্ত আমরা পৌঁছলাম, বাই দেন আমরা ওখানে পৌঁছবো, ততক্ষণ এটা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হয়ে কোথায় চলে যায় বোঝা যায় না। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, USDT ওখানে কনভার্ট হয়, সেখান থেকে এটা ক্রস প্ল্যাটফর্ম, মানে ধরুন বাইন্যান্সে কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে গেল, ক্রস প্ল্যাটফর্ম মিন ডিফারেন্ট কোনো একটা প্ল্যাটফর্ম বাইন্যান্স ছাড়া, ওইখানে ট্রান্সফার হয়ে যায়। বাইন্যান্স বলতে পারে না কোন প্ল্যাটফর্মে গেছে, এবং এই লিঙ্কটা আমরা হারিয়ে ফেলি। এই লিঙ্ক ছাড়া, মানে বিট বাই বিট ছাড়া যেভাবে চেইন হয় না, এই লিঙ্ক গ্যাপের জন্য আমরা নেক্সট স্টেপে যেতে পারি না, এখানে হারিয়ে যায় এটা। এবং এটা কোথায় যায়, দেশে রয়েছে না দেশের বাইরে গেছে, সো উই বিকাম ক্লোলেস। দিস আর দ্য চ্যালেঞ্জেস। তো সেই ক্ষেত্রে যেহেতু সাইবার সম্পর্কিত বিভিন্ন অপরাধের কথা আপনি বললেন এবং তার ধরনগুলি বললেন, কিভাবে মানে টার্গেটেড কারা কারা রয়েছে সব কিছু বললেন, সেই ক্ষেত্রে ত্রিপুরার সাইবার ক্রাইম ব্রাঞ্চ কতটুকু টেকনিক্যালি সাউন্ড বা মানে ম্যাটারগুলো সলভ করাতে, চ্যালেঞ্জেস তো আপনি বললেনই, তার পাশাপাশি টেকনিক্যালি কতটুকু সাউন্ড? আমাদের একটা সাইবার ক্রাইম ইউনিট রয়েছে, সেখানে আমাদের একটা সাইবার ক্রাইম থানাও রয়েছে। এছাড়াও প্রত্যেক ডিস্ট্রিক্টে যে থানাগুলি রয়েছে, এখানেও সাইবার ক্রাইম লঞ্চ করতে পারেন, সাইবার থানাতেও লঞ্চ করতে পারেন। আপনি অনলাইনেও 1930-তে ডায়াল করে, 112-তে ডায়াল করে আপনি কমপ্লেন লঞ্চ করতে পারেন। আবার ডিস্ট্রিক্ট থেকে যে সেন্সিটিভ সাইবার কমপ্লেনগুলি আছে, এটা সাইবার ক্রাইম আমাদের ইউনিটে আসে। আমাদের ফ্রিকুয়েন্ট যে অফিসাররা রয়েছে রাজ্যের মধ্যে, যারা তুলনামূলক ভালো সাইবার সেভি বা টেক সেভি, ওদেরকে এখানে আনা হচ্ছে, ওদেরকে রিফ্রেশার ট্রেনিং দেওয়া হচ্ছে, বাইরে গিয়ে ওরা ট্রেনিং করছে, অনলাইন ফ্রিকুয়েন্ট ট্রেনিং করানো হচ্ছে, এবং কেসেসগুলি সলভও হচ্ছে মোর অর লেস। বাট যে চ্যালেঞ্জেস আর ইউনিভার্সাল, এটা যেমন আমাদের প্রবলেম হচ্ছে, এটা দিল্লিতেও প্রবলেম হচ্ছে, প্রবলেমস আর সেম, বিকজ সারা ভারতবর্ষে সেটা হচ্ছে। হ্যাঁ, মোর অর লেস সেম প্রবলেমস দে আর ফেসিং। সো এক্ষেত্রে যে আমাদের সমাধান, আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সচেতনতা একটা প্রাথমিক স্টেপ, কারণ একবার ক্রাইম হয়ে গেলে পুরো টাকা ব্যাক পাওয়া ইজ ভেরি টিডিয়াস জব। আমরা রিটার্ন করি, 1 লাখ টাকা গেল, মেবি 50,000 60,000 দ্যাট টু যত তাড়াতাড়ি ওরা কমপ্লেন করবে তার উপর ভিত্তি করে আমরা রিফান্ড করতে পারি। বাট দ্য থিং ইজ দ্যাট 100% রিফান্ড করা ইজ চ্যালেঞ্জিং, টিডিয়াস চ্যালেঞ্জ। তো সচেতনতা, এর জন্য আমরা এই উইক হোক বা আদারওয়াইজ হোক, সচেতনতার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। অ্যারেস্ট কি করা সম্ভব, বা কীরকম পারপিটেটার্সদেরকে অ্যারেস্ট করা, বা ফ্রড যারা করছে এদেরকে ধরে আনা থানাতে বা সাইবার ক্রাইম ব্রাঞ্চে, বা এরকম কোনো কিছু কেসেস আছে কি এখন পর্যন্ত? অনেক কেস আছে, এখন পর্যন্ত প্রায় মোর দেন 45 আমরা অ্যারেস্ট করেছি
এখানে আমাদের তুর্কি ন্যাশনাল রয়েছে, এখানে নাইজেরিয়ান রয়েছে, Foreigners. বাংলাদেশ ফরেনার্স রয়েছে, ইন্ডিয়ান তো রয়েছেই প্রচুর। অ্যারেস্ট আমরা করি। আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু বাংলাদেশের খুব কাছে, বর্ডারিং এরিয়া, চারপাশে বর্ডারিং এরিয়া, বর্ডারিং উইথ দ্য নেবারিং বাংলাদেশ। সেই ক্ষেত্রে কি কোনো রকম আলাদা কোনো এডিশনাল কোনো চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে আমাদের ত্রিপুরা সাইবার ক্রাইম ব্রাঞ্চতে, মানে সাইবার অপরাধ সম্পর্কিত কোনো রকম? দেখুন, সাইবারের যদিও কোনো বাউন্ডারি নেই, আচ্ছা। এটা আমেরিকা থেকে করা যে কথা, ঢাকা থেকে করাও সেম কথা, অ্যাজ সাচ আমরা ফিল করছি না। বাট সামটাইম হতে পারে ভালো মোবাইল এখানে চুরি হলে এটা বাংলাদেশ চলে যায়, সেক্ষেত্রে ট্রেস করতে আমাদের অসুবিধা। আদার দেন দ্যাট অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ সাইবারের ক্ষেত্রে এমন কোনো মানে প্রতিবন্ধকতা আমরা ফিল করছি না। রাইট। এখন পর্যন্ত আমরা আমাদের এই আলোচনায় একটা সেকশন অফ পিপলদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম, যারা মোস্টলি টার্গেটেড ভিকটিম, সাইবার ভিকটিমস। এর পাশাপাশি আমরা দেখছি যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ইউথসরা মেইনলি, বলুন আপনি স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্টস বা ইউথস ওভারঅল, সোশ্যাল মিডিয়া খুব ভালো অ্যাক্সেস করছে এবং প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ। আমরা সবাই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া। সেই ক্ষেত্রে এদেরকে এরা কি কোনো রকমভাবে টার্গেটেড হতে পারে সাইবার অপরাধে, বা যদি টার্গেটেড হয়ে থাকে এদেরকে কি কি জানা থাকা উচিত এবং ওয়াকিবহল থাকা উচিত এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে, সেটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। নিউ জেনারেশন যে পিপল, ওদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট টার্গেট থাকে। ওদের সেক্সটর্শনে একটু টার্গেট ওদের থাকে। আচ্ছা। ফির ইনভেস্টমেন্ট ফ্রডে ওদের টার্গেট থাকে, লোন অ্যাপসে ওদের টার্গেট থাকে, আর সোশ্যাল মিডিয়াতে রিভেঞ্জ রিলেটেড কিছু ম্যাটার এখানে থাকে। আচ্ছা। একটা করে যদি বলি, সেক্সটর্শন ম্যাটারটা হচ্ছে অনলাইন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে অপোজিট জেন্ডার থেকে, আসার পর বন্ধুত্ব হবে, তো বন্ধুত্ব হবে, ফোন নাম্বার এক্সচেঞ্জ হবে, পার্সোনাল কলে রিকোয়েস্ট আসবে উল্টো দিক থেকে, ও রেসপন্ড করবে বিকজ দে আর ইয়ং, দে ডোন্ট নো মাচ অফ দ্য ওয়ার্ল্ড। তখন এই কনভারসেশনগুলো ভিডিও রেকর্ড হবে। আচ্ছা। তখন ওকে ব্ল্যাকমেল করবে যে ইউ গিভ মি 1 লাখ রুপিস, ইউ গিভ মি 2 লাখ রুপিস, আদারওয়াইজ আমি এটা ভাইরাল করে দেবো। দেন ফেক দিল্লি পুলিশ হোক, সিবিআই হোক, কল আসবে যে আমরা এমন কন্টেন্ট পেয়েছি, এফআইআর রেজিস্টার হয়েছে, উই আর কামিং টু অ্যারেস্ট ইউ। মেন্টাল হ্যারাসমেন্ট, অনেকেই ভয়ে টাকা দিয়ে দেয়, ইভেন দেশে অন্য জায়গায় সুইসাইডের খবরও এসেছে। সো দিস ইজ এ প্রবলেম ফর ইউথ। সেকেন্ড, ওদের টাকা পয়সা অনেক সময় ওরা ভাবে যে আমি ছোটোখাটো লোন নিয়ে নিই, বিকজ কলেজ স্টুডেন্টের সবার এত টাকা পয়সা থাকে না। বাট এটা লোন অ্যাপস নেওয়ার সময় যে অ্যাপসগুলো ওরা ইনস্টল করে, এতে ওদের মোবাইলের পুরো পারমিশন ওরা দিয়ে দেয়, গ্যালারি পারমিশন, SMS এর পারমিশন, কন্ট্যাক্ট লিস্ট দিয়ে দেয়। ওরা রিফান্ড করার পরেও ব্ল্যাকমেল করতে থাকে। তাদের পারপাসেই, মানে সব অ্যাপস এরকম না, আনরেগুলেটেড অ্যাপস যেগুলি রয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাড আসে এগুলোর, ওরা এমন করছে। তারপর ওর ফটোগুলি নিয়ে মর্ফ করে, অবসিন করে, কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার রয়েছে সবাইকে ফরওয়ার্ড করে দেয়। ছেলে হলে র্যাপ কেসের আসামি বলে ফরওয়ার্ড করে দেয়, ফেক নিউজ পেপার বানিয়ে ফরওয়ার্ড করে দেয়, মেয়ে হলে নোট এনিথিং করে ফরওয়ার্ড করে দেয় সবাইকে। তো ওর ক্যারেক্টার, ওর রেপুটেশনকে ড্যামেজ করার চেষ্টা করে। দিস ইজ এ সেকেন্ড প্রবলেম। থার্ড, কোনো রিভেঞ্জ রিলেটেড, এটা এক্স হতে পারে বা কোনো মানে এই পার্সন হতে পারে, ওরা ওর ফটো নিয়ে ওর নামে ফেক অ্যাপ, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়ে ফটোগুলি ভাইরাল করতে পারে বা এরকম কিছু করতে পারে। এই তিন ধরনের স্কুল এবং কলেজ স্টুডেন্টের ক্ষেত্রে খুব বেশি হয়। হোয়াট দে নিড টু ডু, ফার্স্ট অফ অল এটা সম্পর্কে সচেতন থাকতে হবে। অপোজিট জেন্ডার থেকে ফোন কল আসুক বা রিকোয়েস্ট আসুক, দে শুড বি অ্যাওয়্যার। লোন নেওয়ার সময় অনলি রেগুলেটেড সোর্স থেকেই লোন নেওয়া উচিত, নট দোজ আনরেগুলেটেড সোর্স। আর ইভেন রিলেশনে যাওয়ার সময় বেসিক ডিস্টেন্স বা নিজের যে গন্ডিটা, নিজের যে বেসিক যে সিকিউরিটিটা, সেফটিটা, এটাকে এনশিওর করার পরেই এর ভেতরে কাউকে আসতে দেওয়া উচিত না। এই ডিস্টেন্সটা রেখেই কারোর সঙ্গে বন্ধুত্ব করা উচিত, সো দ্যাট এটা পরে মিস ইউজ না করতে পারে। সো কলেজ এবং স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে সেটাই আমার থাকবে, মেসেজ থাকবে। ওভারঅল যদি আমি দেখি সাইবার সম্পর্কিত বিভিন্ন যে অপরাধ এবং তার দমন প্রক্রিয়া বলুন বা যেটাই বলুন, সেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে গভর্নমেন্ট বলুন বা গভর্নমেন্ট এজেন্সিসগুলি বলুন বা সাইবার ক্রাইম ব্রাঞ্চ বা ইউনিট বলুন বা যেটাই বলুন, বিভিন্ন অর্গানাইজেশনস,
ওরা ওদের মতো করে কাজ করছে, ট্যাকেল দেওয়ার কাজ করছে, যেটাই সম্ভব অ্যাজ পার প্রোটোকল বা যেটা করার করছে। তার পাশাপাশি আপনি বললেন যে যারা টার্গেটেড সিটিজেন্স বা কমন মাসেস, এদেরকে ওয়াকিবহল থাকা উচিত এবং সচেতন থাকা উচিত। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এজেন্সিস বা গভর্নমেন্ট থেকে বা ত্রিপুরার সাইবার ক্রাইম ব্রাঞ্চ যদি আমি বলি, কোন রকম মানে আপনি বললেন প্রথমেই যে আমাদের অনলাইন এবং অফলাইন মোডে আপনারা অ্যাওয়ারনেস করছেন, সেই অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে আপনি কি মনে করেন বা ইনভলভমেন্ট কতটুকু আছে সিটিজেন্সদেরকে, বা এখন পর্যন্ত কীরকম ত্রিপুরার ক্ষেত্রে যদি বলি সিটিজেন্সরা কতটুকু ওরা অ্যাওয়্যার হতে পেরেছে সেই ক্ষেত্রে, বা ফিগারটা কি আমাদের ক্রাইম ফিগারটা কি ডাউন হয়েছে কি, সেটা ওভারঅল যদি আমাদেরকে লাস্ট একটু বলুন। দেখুন, এই যে এই সাইবার জগতে সব কিছুই পৌঁছে যায়, এটা অনলাইন যখন হয়, ইভেন আমরা অফলাইনে ওদের কাছে গিয়ে পৌঁছার চেষ্টা করি, পৌঁছে যায়। প্রবলেম ইজ দ্যাট আপনি 90% পর্যন্ত আপনি পৌঁছে গেলেন, বাট যে 10% আছে এই সংখ্যাটাও কম নয়। আচ্ছা। এবং আপনি যদি দেখেন যে ইভেন মোর দেন 95, 96, 97, 98, বাট 2%-এর কাছে হয়তো আমরা মানে পৌঁছে না, তারা হয়তো নিজেকে এডুকেট মনে করে বা সামহাও বিজি থাকে, বা সামহাও পৌঁছে না, এবং ওই 2%-এই যখন খপ্পরে পড়ে তখনও কিন্তু ক্রাইমটা সংখ্যায় অনেক বেড়ে যায়। সো দ্যাট ইজ এ প্রবলেম। অ্যান্ড গ্র্যাজুয়ালি যদি আপনি দেখেন 2022-এ এটা স্পাইক করেছিল কোভিডের পরে। এটারও একটা কারণ যদি দেখেন, কোভিডে এত বেশি নির্ভর হয়েছে টেকনোলজির উপরে, আপনি ই কমার্স বলুন, অফিসের কাজ বলুন, ওয়ার্ক ফ্রম হোম বলুন, সবাই এতটা টেক সেভি নয়, সচেতন ছিল না, বাট নির্ভরশীলতা, ইভেন স্টুডেন্ট বলুন, অনলাইন ক্লাসেস বলুন, নির্ভরশীল হয়ে গেছে। তো এই নির্ভরশীলতার সুযোগ ফ্রড স্টার যারা রয়েছে ওরা নিয়েছে। তো 2022-তে এটা স্পাইক করেছিল, 3-তে 24-ও এবং কন্টিনিউ করেছিল, বাট গ্র্যাজুয়ালি এটা একটা স্ট্যাগন্যান্ট অবস্থায়, এবং তারপর নিচের দিকে কার্ভটা নামার চেষ্টা করছে। সো হোপফুলি আমাদের সবার ইনিশিয়েটিভ, নট অনলি ত্রিপুরা, ইন্ডিয়ার আমাদের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, যেটা দেশের মধ্যে নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে, সবার ইনিশিয়েটিভে হোপ যে আগামী কয়েক বছরে দ্যাট উইল টার্ন টুয়ার্ডস রিডাকশন অর নেগেটিভ ইয়েতে যাবে। সো কোভিড ওয়াজ এ ফ্যাক্টর, দ্যাট ইজ নট। তবে এই ফিগার রিডাকশন সেই আশাই আমরা করব, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কী রকম মেসেজ থাকবে সাইবার ক্রাইম সম্পর্কিত? দর্শক বন্ধুদের জন্য সবাইকে যেটা বলবো, মা বাবা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও যেটা বলিনি, ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে একটা থ্রেট আপনাদের রয়েছে। আপনাদের ছেলে মেয়ে যারা বাইরে পড়াশোনা করে, হতে পারে যে কোনোখান থেকে ফোন আসলো যে আপনার ছেলে বা মেয়েকে এইসব ক্রাইমে আমি পেয়েছি বা অ্যারেস্ট করেছি, থানাতে নিয়ে এসেছি। ব্যাকগ্রাউন্ডে দেখলেন যে একটা কান্নার আওয়াজ আসছে, তো আপনার মনে হবে যে দিস ইজ মেবি মাই চাইল্ড। তো তখন ওরা বলবে আমি কেসটা রিডিউস করে দেবো বা এটাকে গ্রেভিটি কমাবো, টাকা চাইতে পারে। সো এই ধরনের সিচুয়েশনে আপনি প্যানিক না হয়ে ফোন কেটে দিয়ে আপনি আপনার ছেলে বা মেয়েকে ফোন করুন। অহরহ এইসব ঘটনা ঘটছে। বা বললো যে আপনার কোনো পার্সেল, আমরা কাস্টমস থেকে বলছি, পার্সেল পাচারের সময় দেখেছি যে আপনার আধার কার্ড, তো ইউ আর ইনভলভ ইন ইট। তো এই ধরনের ক্ষেত্রেও আপনি এখন ইন্টারোগেশন করবো, অনলাইনে আসুন। সাচ কল ইউ শুড অ্যাভয়েড। ইন শর্ট যদি আমি বলি, আপনি যদি সচেতন থাকেন, আপনার যে সাইবার হাইজিন, আমরা ঘরের হাইজিন খুব মেনটেন করি, বাট মোবাইল ফোনের হয়তো কাভারও দিয়ে রাখি, বাট মোবাইলের ভেতরের যে সাইবার হাইজিনটা, সেটা আমাদের ম্যানেজ করতে হবে। এটা কি, যে অ্যাপস আপনার প্রয়োজন নেই সেটা আপনাকে রিমুভ করতে হবে, পাসওয়ার্ডগুলি আপনি টাইম টু টাইম চেঞ্জ করতে হবে, আপনার সোশ্যাল মিডিয়ার সেটিংস টাইম টু টাইম রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী এটাকে আপনি অল্টার করুন, আপনার যে সফটওয়্যারগুলি আছে এগুলিকে আপনি আপডেট করুন, পাসওয়ার্ডগুলি যে কোনোখানে আপনি সেভ করে রাখবেন না। এই যে হাইজিনটা, সাইবারের যে হাইজিনটা, এটা আপনাকে মেনটেন করতে হবে। ক্লিক করার সময় এবং ওটিপি দেওয়ার সময় ইউ শুড বি ভেরি কেয়ারফুল। ইভেন আপনি ব্যাঙ্ক এটিএম কার্ড সোয়াইপ করার সময় ইউ শুড বি কেয়ারফুল, এটা ক্লোন হয়ে যাচ্ছে কি না। যদি কোনো লিঙ্কে ক্লিক করতে বলে, এপিকে ফাইলে ক্লিক করতে বলে, ইউ শুড বি ভেরি কেয়ারফুল। আপনি করবেনই না, ওটিপি একদমই না অচেনা মানুষের সঙ্গে। অ্যান্ড থার্ড, ক্রিমিনালরা সবসময় বলে যে জলদি এক্ষুনি করুন, না হলে ব্লক হয়ে যাবে। এই মাইন্ডসেটটা ওদের সবসময় থাকবে, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তো এই ধরনের সিচুয়েশনে আপনি নিজেকে কুল রাখুন,
টেম্পটেশনে পড়বেন না। অ্যান্ড ফাইনালি বলবো যে এগুলো ডিসকাস করলে অনেক নিজেদের মধ্যেই সলভ হয়ে যায়। হতে পারে আমার মা ক্রাইমে পড়েছে, অথচ আমি এটা সব জানি। যদি মা আমার সঙ্গে ডিসকাস করতো, প্রবলেম সলভ হয়ে যেত, বাট শি হ্যাজ নট ডিসকাসড উইথ মি। তো আমারও আমার পার্সোনাল হয়েছিল 2010-এ একটা লটারি বার্কলেজ ব্যাংক থেকে বলতো, মানে আমার কাছে এসেছিল 15 মিলিয়ন, আমি লটারি জিতে গেছি, আমাকে অনলি 30,000 দিতে হবে। সো আই জাস্ট ডিসকাসড উইথ মাই ফ্রেন্ড, আমি তখন কলকাতায় ছিলাম, চাকরি করতাম একটা। তো বললো ভাই দিস ইজ ফ্রড। আমি অলমোস্ট দিয়ে দিচ্ছিলাম 30,000 রুপিস। জাস্ট ডিউ টু ডিসকাশন আমি এটা থেকে সেভ হতে পেরেছি। তো যখনই লোভ আসবে যে আমি একা একা করে নেব, এটা না করে আপনি ডিসকাশন করেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, দেখবেন যে অনেক সলিউশন এসে যাবে। সো লোভ, সাইবার হাইজিন, লিঙ্কে ক্লিক না করা এবং ডিসকাশন করা, আই থিঙ্ক এই 4টা পিলারে যদি আপনি দাঁড়ান, আই বিলিভ সাইবার ফ্রড আপনাকে হয়তো আপনার ধারে কাছে আসতে পারবে না। দ্যাট ইজ মাই বিলিভ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় Thank you. একটা সাইবার অপরাধদের মতো একটা ক্রুশিয়াল একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য, এবং আমি আশা করছি আমাদের দর্শক বন্ধুরা অনেকটাই অ্যাওয়্যার হয়েছে স্যার যেটা বললেন। আজকে আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল সাইবার ক্রাইম রিলেটেড বা সাইবার রিলেটেড বিভিন্ন অপরাধ এবং তার রোধ কিভাবে আমরা করতে পারি এবং আমরা কিভাবে সচেতন হতে পারি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।